অস্ট্রেলিয়া থেকে একেবারে খালি হাতে ফিরতে হচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দলকে। গত বছর মিয়ানমারকে হারিয়ে নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে উঠে বাংলাদেশ যে প্রত্যাশার আলো ছড়িয়েছিল, সবার প্রত্যাশা ছিল বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাঠে গিয়ে 3 ম্যাচ থেকে অন্তত একটিতে জিতে অলিম্পিক গেমসে কোয়ালিফাই করবে, বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। কিন্তু ময়দানি লড়াইয়ে বাংলাদেশ 3 ম্যাচের কোনোটিতেই পয়েন্ট পায়নি। 3 ম্যাচের 3টিতে হেরেছে, এমনকি একটি গোলও তারা দিতে পারেনি। বাংলাদেশ চীন এবং উত্তর কোরিয়ার কাছে হারবে, এটা সবারই জানা ছিল। লক্ষ্য ছিল এই দুই দলের কাছে কত কম ব্যবধানে হারা যায়। আর মূল টার্গেট ছিল শেষ ম্যাচে উজবেকিস্তানকে হারিয়ে অলিম্পিক গেমসে কোয়ালিফাই করার রাস্তা তৈরি করা, বিশ্বকাপে খেলার পথে এক ধাপ এগিয়ে যাওয়া। কিন্তু শেষ ম্যাচে বাংলাদেশ বাজে নৈপুণ্য প্রদর্শন করেছে। তারা চীনের কাছে 2-0 গোলে হেরেছে। তা ছিল সাহসিকতার পরিচয়, তুমুল লড়াই করে তারা খেলেছিল। এরপর উত্তর কোরিয়ার কাছে 5 গোলে হেরেছে, সেটাও গ্রহণযোগ্য, কারণ উত্তর কোরিয়া অনেক শক্তিশালী দল। কিন্তু উজবেকিস্তানের কাছে যখন 4 গোল খায়, তখন আসলেই এই দলের নিয়ে কিছু কথা বলতেই হয়। উজবেকিস্তান চীনের কাছে 3 গোল খেয়েছে, বাংলাদেশ চীনের কাছে 2-0 হেরেছে, উজবেকিস্তান উত্তর কোরিয়ার কাছে 3-0 পরাজিত হয়েছে। সেখানে বাংলাদেশ কেন উজবেকিস্তানের কাছে 4 গোল খাবে? আসলে গোল মিসই বাংলাদেশকে ডুবিয়েছে, গোল মিস হয়েছে, যে কারণে বাংলাদেশ জিততে পারেনি। উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশ যদি জিততে পারতো, তাহলে বাংলাদেশের ভালো সম্ভাবনা থাকতো কোয়ালিফাই করার অলিম্পিক গেমসে, কিন্তু বাংলাদেশ সেটা করতে পারেনি। কোচ পিটার জেমস বাটলার কোনো ম্যাচই তার সেরা একাদশ খেলাতে পারেননি। তিনি এক এক দিন এক এক একাদশ খেলিয়েছেন। চীনের বিপক্ষে যাদের প্রথম একাদশে নামিয়েছেন, উত্তর কোরিয়ার বিপক্ষে তাতে পরিবর্তন। বা শেষ ম্যাচে তিনি যে পূর্ণ শক্তি নিয়ে নামবেন, সেরা একাদশ নিয়ে নামবেন, সেটাও হয়নি। এখানে এসে তার পরিবর্তন। এই যে দফায় দফায় খেলার পরিবর্তন, এটা কিন্তু কোচের খেলোয়াড়দের উপর আস্থাহীনতার পরিচয়। একই সাথে খেলোয়াড়ও পারেননি এই উঁচু লেভেলে নিজেদের সেরাটা প্রদর্শন করতে, যে কারণেই কোচকে বারবার খেলোয়াড় বদল করতে হয়েছে, কৌশল বদল করতে হয়েছে। দিন শেষে বাংলাদেশের প্রাপ্তি শূন্য, না পেরেছে কোনো পয়েন্ট পেতে, না পেরেছে অন্তত একটি গোল দিতে। এই আসলে বাংলাদেশের প্রাপ্তি হলো একটি, সেটা হলো গোলরক্ষক মিলি আক্তার। ময়মনসিংহের এই মেয়েটি বাংলাদেশ সেনাবাহিনীতে আছেন, আগে জাতীয় দলের ক্যাম্প থেকে বাদ পড়েছেন, পরবর্তীতে জাতীয় দলে ফিরেছেন। ভুটানের বিপক্ষে 1 বছর আগে প্রীতি ম্যাচ খেলেছিলেন, সেটি ছিল তার জাতীয় দলের প্রথম ম্যাচ। আর প্রতিযোগিতামূলক আসরে এবারই প্রথম তিনি খেললেন এবং এই আসরে তিনি বাজিমাত করলেন, দুর্দান্ত খেলেছেন, প্রত্যেকটি ম্যাচে ভালো ভালো সেভ করেছেন। তিনি রূপনা চাকমাকে বিট করে মূল একাদশে স্থান পেয়েছেন। এখানে আসলে রূপনা চাকমার উচ্চতাটাই একটি সমস্যা হয়ে গেছে। একটু ছোটোখাটো গড়নের রূপনা চাকমা, যদি তার প্রতিভা মেধা নিয়ে কোনো সন্দেহ নেই। আর মিলি আক্তার দীর্ঘদেহী। মিলি আক্তারের এই উচ্চতাই তাকে জাতীয় দলে স্থান করে দিয়েছে। এখন তিনি যদি সামনে এগিয়ে যেতে পারেন, সেটা আমাদের জন্য অনেক বেশি ভালো একটি ব্যাপার হবে। বাংলাদেশ উজবেকিস্তানের কাছে 0-4 গোল হেরেছে। প্রথমার্ধে 1-0 পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে আরও 3 গোল হজম। এর মধ্যে 4 মিনিটের মধ্যে 2 গোল খেয়েছে দ্বিতীয়ার্ধে। এটি কিন্তু বাংলাদেশকে ম্যাচ থেকে একেবারে ছিটকে ফেলে দেয়। এই ম্যাচে কোচ পিটার জেমস বাটলার প্রথম একাদশে খেলিয়েছেন সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকিকে। তিনি চেষ্টা করেছেন, তবে গোলের দেখা পাননি। আসলে এই প্রবাসী ফুটবলারটিকে আরও সময় দেওয়া লাগবে। মাত্র 2-3 ম্যাচ দিয়েই তার কাছে বেশি কিছু আশা করা ঠিক হবে না। তহুরারা দীর্ঘদিন ধরে খেলে আসতেছেন, ছোট শামসুন নাহারা লম্বা সময় ধরে জাতীয় দলে প্রতিনিধিত্ব করছেন, তারা কিন্তু এবারে এই আসরে কোনো গোল করতে পারেননি। আবার মনিকা মারিয়া, যারা ব্যাকআপ খেলোয়াড় হিসেবে গোল করেন, তারাও পাননি জালের দেখা। সেই সাথে ডিফেন্সে কিছু ভুল হয়েছে, মাঝ মাঠে কিছু গ্যাপ ছিল বলেই বাংলাদেশকে হারতে হয়েছে 3 ম্যাচেই। চীনের সাথে বাংলাদেশ যে ম্যাচটি খেলেছিল, যে লড়াই তারা করেছিল, তা যদি পরের 2 ম্যাচ অব্যাহত থাকতো, তাহলে কিন্তু বাংলাদেশের এটা ইতিবাচক রেজাল্ট হতো। কিন্তু উত্তর কোরিয়ার কাছে 5 গোলে হারের পর তারা একটু খেই হারিয়ে ফেলে। আর উজবেকিস্তানের সাথে সমান্তরাল লড়েও গোল না পাওয়ার কারণে তারা ভুগেছে। ফলে বাংলাদেশ দলের 3 হার দিয়ে নারী এশিয়ান কাপের অভিষেকটা শেষ হলো। এই আসর শেষ, এখন তারা দেশে ফিরে আসবে। এখন বাংলাদেশ দলের পরবর্তী মিশন হলো এফসি আন্ডার-20 নারী ফুটবলের চূড়ান্ত পর্বে ভালো করা। সেখানে গ্রুপে থাইল্যান্ড আছে, ভিয়েতনাম আছে, চীন আছে। থাইল্যান্ড এবং ভিয়েতনামকে যদি বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল হারাতে পারে, তাহলে কিন্তু তারা
কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথে অনেকটা এগিয়ে যাবে। এখন দেখা যাক অস্ট্রেলিয়ার ব্যর্থতাটা থাইল্যান্ডের মাঠে পুষে দিতে পারেন কিনা বাংলাদেশ নারী ফুটবল দল, সেটারই অপেক্ষায় আমরা। থাইল্যান্ডের মাঠে বাংলাদেশ অনূর্ধ্ব-16 নারী ফুটবল দল 2 দফা এএফসির আসরের চূড়ান্ত পর্বে খেলেছিল, তবে কোনোবারই প্রত্যাশিত ভালো রেজাল্ট করা সম্ভব হয়নি। 2016 সালে তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে 2-1 গোলে লিড নিয়েও শেষ পর্যন্ত 2-3 গোলে হেরেছিল। আর 2019 সালে এই অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 দফার লিড নিয়েও ম্যাচটি 2-2 ড্র করতে বাধ্য হয়েছিল। যদিও সেই ড্রটি এবং সেই পয়েন্টটি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের যে কোনো লেভেলে বাংলাদেশের সেরা অর্জন। এখন এবার যদি সেই ড্র রেকর্ডটি পেরিয়ে জিততে পারে 2টি ম্যাচ, তাহলে বাংলাদেশ ইতিহাস গড়ে চলে যাবে কোয়ার্টার ফাইনালে। আমরা এখন সেই সুসংবাদেরই অপেক্ষায়।